আমরা এখন ট্রেস সম্পর্কে জানব। ট্রেস কিভাবে করা যেতে পারে, কি কি উপায়ে ট্রেস করা যেতে পারে। জেনারেলি দুই উপায়ে ট্রেস করে থাকি, একটি হচ্ছে লাইভ ট্রেস এবং অপরটি হচ্ছে ম্যানুয়াল ট্রেস। CS2 এর পরবর্তী ভার্সনগুলোতে লাইভ ট্রেসগুলো অ্যাড করা হয়েছে। এর পূর্ববর্তী যে সমস্ত ভার্সনগুলো ছিল সেগুলোতে লাইভ ট্রেস বলতে কিছুই ছিল না। লাইভ ট্রেসের জন্য বেশ কিছু কার্যকরী অপশনস রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। ম্যানুয়াল ট্রেসগুলো জেনারেলি যেই কাজগুলো আমরা করব, ম্যানুয়াল ট্রেসের ভিতরে আমাদের অনেক সময় লাগবে কাজগুলো করতে, তবে ম্যানুয়াল ট্রেস যদি আমরা করতে পারি তাহলে লাইভ ট্রেসের চাইতেও কোনো অংশে কম হবে না আশা করি। তো কিভাবে করা যেতে পারে লক্ষ্য করুন। লাইভ ট্রেস অ্যান্ড ম্যানুয়াল ট্রেস। মনে করি এই বিটম্যাপটির ক্ষেত্রে লাইভ ট্রেসটি কিভাবে করতে পারি, একে এমবেড করেও নিতে পারি অথবা এমবেড না করেও একে লাইভ ট্রেস করতে পারি। লাইভ ট্রেসিং এর জন্য প্রথমে এই কন্ট্রোল প্যানেল থেকে লাইভ ট্রেস, এক্সপ্যান্ড অর লাইভ পেইন্ট এবং সর্বশেষে এক্সপ্যান্ড করার পর এর যে সাদা অংশগুলো রয়েছে সেগুলো কালো অংশগুলোর সাথে গ্রুপিং অবস্থায় থাকবে। এখন উপরের যে সাদা অংশটুকু রয়েছে একে আমরা ডিলিট করে দিতে পারি ডাইরেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে, অথবা একই কাজ আমরা অবজেক্ট, ট্রেস, লাইভ ট্রেস, মেক, তারপর লাইভ পেইন্ট অথবা মেক। এখন এর যে বাইরের সাদা অংশটুকু রয়েছে একে আমরা ডিলিট করে দিতে পারি। এখন যে কোনো একটি কালার এর ভিতরে আমরা একে ব্যবহার করতে সক্ষম হব। ইচ্ছা করলে সাদা অংশগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, এটি দিয়ে দিতে পারি। এখন আমরা আরো কিছু ট্রেসিং করে নেই। একে লাইভ ট্রেস করার জন্য বেশ কিছু প্রিসেট আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। এখানে আমরা শুধুমাত্র ট্রেস ব্যবহার করলে অর্থাৎ লাইভ ট্রেস ব্যবহার করলে এর ডিফল্ট সেটিংটি ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া এই প্রিসেটগুলো ব্যবহার করতে পারেন। এখানে এটিকে ট্রেস করার পর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখাবে এবং পরবর্তীতে আমরা এর সাদা অংশটুকু ডিলিট করে দেব। আর সাদা অংশটুকু ভালোভাবে সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক ওয়ান টুলটিকে সিলেক্ট করতে পারি। ওকে, এটি অবশ্য গ্রুপিং অবস্থায় রয়েছে। আরেকটিকে ট্রেসিং করতে পারি, লাইভ ট্রেস, লাইভ পেইন্ট, এক্সপ্যান্ড এবং এর কালো অংশটুকু ডিলিট করে দেব, থাকবে শুধু সাদা অংশটুকু। এইটুকু আমরা ডিলিট করে দেই। সাদা অংশটুকু নিয়ে এর ট্রান্সপারেন্সি কিছুটা কমিয়ে দেই। আমরা আরো একটি করি, একেও ট্রেসিং করে নেই, এমবেড, লাইভ ট্রেস, লাইভ পেইন্ট, এক্সপ্যান্ড, হোয়াইট অংশটুকু ডিলিট করে দেব। এটিকে লক করে হোয়াইট অংশটুকু সিলেক্ট করব, যেখানে হোয়াইট থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। এর নিচের অংশটুকু কেটে দেই। হ্যাঁ, এভাবে আমরা বিভিন্ন ধরনের বিটম্যাপগুলোকে লাইভ ট্রেস করে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তৈরিতে অথবা আফটার ইফেক্টে অথবা প্রিমিয়ারে অথবা সনি ভেগাস অথবা ফাইনাল কাট স্টুডিও ইত্যাদিতে নিয়ে ব্যবহার করতে সমর্থ হব এবং আপনার কাজের মাত্রাকে আরো বাড়িয়ে দিবে। যেখানে ম্যানুয়াল ট্রেস করতে অনেক সময় লাগে, লাইভ ট্রেস
আশা করি আপনাদের বেশ উপকারে আসবে। পরবর্তীতে শিখব কিভাবে লাইভ ট্রেস এর বিভিন্ন প্রিসেটগুলোকে তৈরি করা যেতে পারে এবং কোন ধরনের প্রিসেট বা কি ধরনের অপশনগুলো ব্যবহার করলে আমাদের লাইভ ট্রেসগুলোর বিভিন্ন ধরনের পরিবর্তন পেতে পারি।